স্বাগত জানাচ্ছি স্পোর্টস জার্নালে। আপনাদের সাথে আছি আমি রাজিবুল ইসলাম। কথা বলবো আসন্ন বিপিএল নিয়ে। 7 পর্বের আমাদের বিশেষ ধারাবাহিক আয়োজনে আজ থাকছে পঞ্চম পর্ব। আমাদের এই বিশেষ আয়োজনের পঞ্চম পর্বে আজ কথা বলবো ঢাকা ক্যাপিটালস নিয়ে। 2012 সালের বিপিএলে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা, পরের আসরেও শিরোপা ঘরে তোলে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। চতুর্থ আসরে ফের চ্যাম্পিয়ন হয় ঢাকা, তবে মালিকানা পরিবর্তনে আসায় নাম পরিবর্তন হয়ে ঢাকার নাম হয় ঢাকা ডায়নামাইটস। এরপর আর শিরোপার মুখ দেখেনি ঢাকা, তবে এবারে দলটা নিয়ে আশায় বুক বাঁধছেন ঢাকা ক্যাপিটালস। ঢাকা জার্নালকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন স্বপ্নের কথা জানিয়েছেন দলটির পরিচালক আতিক ফাহাদ। আমরা মেইনলি তো চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল নিয়েছি, চ্যাম্পিয়ন হওয়ার জন্য, ক্রিকেট ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য। আমাদের সবসময় আশা থাকবে, ফার্স্ট টাইম এসেছি চ্যাম্পিয়ন হব, আর সামনের বার থেকেও চ্যাম্পিয়নের জন্যই ফাইট করব। আমাদের ড্রাফটের আগেই আমরা যেই সিলেকশন প্রসেসের মধ্যে গিয়েছিলাম, ম্যাক্সিমাম প্লেয়ারকেই পেয়েছি, তবে ফরেনের ক্ষেত্রে একটু ডিফিকাল্টিজ আছে। কনফ্লিক্টিং কিছু টুর্নামেন্ট, সব কিছু মিলিয়ে ফরেনের দিক থেকে কিছুটা উইকনেস আছে আমাদের, যেটা আমাদের মনে হচ্ছে। তবে হোপফুলি আমরা আমাদের যেই লোকাল কম্বিনেশনটা আছে সেটা থ্রুতে আমরা ইনশাআল্লাহ কাটিয়ে উঠতে পারবো। চিত্রনায়ক শাকিব খান ঢাকার বহরে যুক্ত হওয়ায় প্রত্যাশার পারদ বেড়েছে বহুগুণে। তাই তো নামি দাবি সব ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস, যার মধ্যে দেশি তারকাদের মধ্যে রয়েছে মুস্তাফিজুর রহমান, লিটন দাস, সাব্বির রহমান, তানজিদ হাসান তামিমের মতো তারকারা, যাদের নিয়ে শিরোপার স্বপ্ন বুনছে ঢাকা। এর মধ্যে অধিনায়কের দায়িত্ব পেতে পারেন লিটন দাস। এই ওপেনার ব্যাট থেকে ভালো রানও আশা করেন ঢাকা। সঙ্গে মুস্তাফিজের কাছে চাওয়া বেশি বেশি উইকেট, আর সাব্বির রহমানের কাছে চাওয়া বড় বড় ছক্কা। বরাবরের মতোই সাব্বির থেকে আমাদের এক্সপেকটেশন তো হাই। ইভেন আমরা যখন বিভিন্ন ইভেন্টে দাওয়াত দিই, আমরা দেখেছি সে প্র্যাকটিসের কারণে অ্যাটেন্ড করতে পারে না। তো এই বিষয়টা আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে যে হি ইজ ট্রাইং হিজ বেস্ট, প্র্যাকটিসও করছে, আবার বিভিন্ন লিগগুলোতেও খেলছে। তো আমরা আশাবাদী যে আমাদের খেলা আসার আগে আগে উনি নিজেকে বেস্ট ফর্মে প্রিপেয়ার করে ফেলতে পারবেন। আমাদের শুধু মুস্তাফিজ থেকেই না, প্রত্যেকটা প্লেয়ার থেকে আমাদের এক্সপেকটেশন আছে ওনারা ওনাদের বেস্টটা দিবে। লিটন দাস, তারপর তানজিদ তামিম, দুজনেই তো আমাদের ন্যাশনাল টিমের ওপেনার। আমরা আশা করব ওনাদের ওপেনিং যে স্কিলটা আছে, অ্যাটলিস্ট প্রিভিয়াসলি হয়তো কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে ফর্মের দিক থেকে কিছুটা ব্যর্থতা আছে, আমরা আশা করি এটা দ্রুত কাটিয়ে উঠবে, আর ঢাকা ক্যাপিটালসের থ্রুতে ওনারা ওনাদের বেস্ট ওয়েতে ফিরে আসবে। বিদেশি তারকাদের মধ্যে সবচেয়ে ভালো ফর্মে রয়েছে পাকিস্তানের তারকা ব্যাটার সাইম আইয়ুব। এছাড়াও থিসারা পেরেরা, জনসন চার্লস বিপিএল মাতাবেন ঢাকার হয়ে। সাইম আইয়ুব এতটাই ফর্মে, আমরা কনফিউজড আছি যে উনাকে পাকিস্তান টিম আমাদের দিকে ছেড়ে দেবে কিনা। এই বিষয়টা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান, আর যদি উনাকে নিয়ে আসতে পারে ডেফিনেটলি এটা আমাদের জন্য অনেক একটা বড় পাওয়া হবে। এবারে ঢাকা দল নিয়ে বড় আশার স্বপ্ন বুনছেন চিত্রনায়ক শাকিব খান। দলটির ডিরেক্টর আতিক ফাহাদ জানিয়েছেন, দর্শকদের ভালোবাসায় শিরোপা নিয়েই ঘরে ফিরতে চান তার দল। প্রথম উনি যেভাবে চিন্তা করেছিল যে প্রত্যেকটা ম্যাচ দেখবে, স্টিল নাও ওই পারসেপশনটাতে আছে। উনার ক্রিকেট নিয়ে অনেক ফ্যাসিনেশনও আছে। উনার আমাদের ঢাকা ক্যাপিটালসকে বেশ ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য উনি ওনার বেস্ট ট্রাইটা করছে। বিভিন্ন শুটিং, বিভিন্ন জায়গার ফাঁকে ফাঁকে যখনই সুযোগ পায় উনি ঢাকা ক্যাপিটালস নিয়ে চিন্তা ভাবনা করে। তো সেই পার্সপেক্টিভে বলতে পারি যে উনার ঢাকা ক্যাপিটালস নিয়ে একটা বেশ বড় স্বপ্ন আছে, সময়ের সাথে সাথে যেটা প্রতিফলন ঘটবে। বিপিএল এ সবচেয়ে বেশি শিরোপা জয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, এরপরেই আছে ঢাকা। 3 বার শিরোপা নিয়ে দ্বিতীয় স্থানে রাজধানীর দলটি। এবারের 11তম আসরে বিপিএল এ নেই কুমিল্লা। ঢাকার সামনে তাই বড় সুযোগ কুমিল্লাকে ছোঁয়ার, তবে সেটার জন্য বরিশাল, রংপুরের মতো শক্তিশালী দলগুলোকে টেক্কা দিতে হবে ঢাকাকে। দর্শক, এই ছিল আমাদের স্পোর্টস জার্নালে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক, টুইটার এবং ইউটিউব। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।